টোটো সমাজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহন। টোটো অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধিপ্রাপ্ত ধীর গতির যান। মানে টোটো আর বিরিয়ানি এই দুটি ছাড়া আধুনিক সমাজ জাস্ট ভাবাই যায় না। ওই টোটো হাঁক মারলেই থামে টোটো, আশেপাশে না দেখে প্যাসেঞ্জার ছাড়া যাবে না যাক দুনিয়ার যেদিকে। আসলে দোষ টোটোর নয়, দোষ হচ্ছে মানুষের। আরামপ্রিয় হতে হতে আমরা অলসপ্রিয় হয়ে গেছি। বাড়ির সামনে উঠতে চাই, বাড়ির সামনে নামতে হাঁক মারলেই থামে টোটো কম্পিটিশন লড়তে। ভাই নর্মাল রাস্তা তাও তো ঠিক আছে, কিন্তু ন্যাশনালের মাঝখান দিয়ে যখন টোটো চলে বুলেটের গতিবেগে 30 স্পিডে, ফড়িংখানি জার নিয়ে চলে রাস্তার মাঝে, প্যাসেঞ্জারের দায়িত্ব বোঝো, তারা ফিরে যেন সাজে। মালের ওভারলোড হয় শুনেছি, কিন্তু মানুষের ওভারলোড। আরে 4 জনের সিটে 6 জন 7 জন 8 জন তাও তো মানা যায়, কিন্তু কোলের উপরেও এরা একজনকে বসাতে বাকি রাখে না। এদের দেখে মহাভারতের দুর্যোধনের কথা মনে পড়ে যায়। বিনা যুদ্ধে দেব না সুচাগ্র সমান জায়গা, ভাড়া দিয়েছি ছাড়বো না 1 ইঞ্চিও জায়গা। আসলে এটা বাঙালিদের ট্যালেন্ট। বাঙালি শেপ সাইজ ম্যাটার করে না, বাঙালি একসঙ্গে থাকাটা ম্যাটার করে। 10 মিলি করি কাজ, বাঁচি মরি নাহিলাজ, এই কথাটি বাঙালি প্যান 40 আর প্যারাসিটামলের মতো জাতীয় ওষুধের ন্যায় মাঝে মাঝে খেয়ে থাকে। আবার টোটো থাকায় মানুষের অনেক সুবিধাও হয়েছে। 1,500 টাকার ভাড়া সেখানে 300 টাকাতেই মিটে যায়। আর সেটা যদি আবার বাড়ির টোটো হয় তাহলে তো কোনো কথাই নেই। সবশেষে বলা যায়, সব জিনিসের ভালো খারাপ, সব জিনিসই কাজের। উদ্দেশ্য সফলে পাল্টাতে হবে মানসিকতা মোদের। জয় টোটোতন্ত্রের জয়, জয় টোটোতন্ত্রের জয়। ওকে।